চারটি পুরস্কার, চারটি পুরস্কার মৃত্যুর পরে আল্লাহ পাক জান্নাতে দেবেন। নাম্বার 1 চিরজীবন, নাম্বার 2 চিরযৌবন, নাম্বার 3 চিরস্বাস্থ্য, নাম্বার 4 চিররাজত্ব। কয়টি জিনিস? 4। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চিরজীবন কাউকে দান করেন, এই লোকটার কি আর মৃত্যু আছে? বেহেশতের ভিতরে মানুষ একবার প্রবেশ করবে তো মৃত্যু তার কাছে আর কোনোদিন আসবে না। চিরজীবন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। 2 নম্বর চিরযৌবন আল্লাহ পাক দিবেন, যেই যৌবনের ক্ষয় লয় ঘাটতি কিছু নাই। হাদিস শরীফের মধ্যে আসছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সূরতে, আমাদের বাপজানের সূরতে জান্নাতীরা আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে, বয়স হবে মাত্র 33 বছর। আলহামদুলিল্লাহ বলবেন না? সাধারণত 33 বছর বয়স মানুষের শরীরের ভিতরে যৌবনটা টকবকে থাকে। ওই বয়সী আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। আর জান্নাতীরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে তো জিন্দেগিতেও কোনোদিন তার 34 বছর বয়স হবে না। চিরযৌবন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা দান করবেন সেটা হচ্ছে চিরস্বাস্থ্য। যেই স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য মানুষ জমি জমা ঘর বাড়ি ভিটা বাড়ি যা আছে সবগুলো বিক্রি করেও মানুষ বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য যায়। স্বাস্থ্যটাকে ঠিক রাখার জন্য মানুষ ভালো করেই জানে, আমি কোটি কোটি ডলার খরচ করেও যদি চিকিৎসা নেই, তারপরেও আমার এই দুনিয়া থেকে একদিন চলে যেতেই হবে। তারপরেও মানুষ চিকিৎসা নেয় শুধু স্বাস্থ্যটা ঠিক রাখার জন্য। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাগুলোকে জান্নাতের ভিতরে চির স্বাস্থ্য দান করবেন, যেই স্বাস্থ্যের জিন্দেগিতেও কোনোদিন জ্বর ঠান্ডা কাশি অসুখ বলতে কি জিনিস জান্নাতীর শরীরের ভিতরে থাকবে না, আল্লাহ দিয়া দিবেন। 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন চিররাজত্ব। রাজত্ব পৃথিবীর ভিতরে কারো চিরস্থায়ী নয়। আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর সব রাষ্ট্রে 5 বছরের বেশি একজন সরকার, নির্বাচিত সরকার ক্ষমতায় থাকতে পারে না। জোরে বলেন, কথা ঠিক না? অন্য কিছু দেশ আছে যেখানে 4 বছর পর পর নির্বাচন হয়। তার মানে রাজত্ব সর্বোচ্চ বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত হয় কয় বছর থাকে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কয় বছর থাকে? 5 বছরে ভালো করুক আর খারাপ করুক, দেশের মানুষ আবার 5 বছর যেতে না যেতেই তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করে, শেষ পর্যন্ত গদি থেকে নামিয়ে ছাড়ে। জোরে বলেন, কথা ঠিক না? এটা তো পৃথিবীর রাজত্ব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রাজত্ব দান করবেন, এই রাজত্বের মেয়াদ কাল নাই। এই রাজত্ব হবে চিরস্থায়ী রাজত্ব। যেই রাজত্বের চেয়ারে গিয়ে আল্লাহর বান্দা জান্নাতীরা বসবে, ওই চেয়ার থেকে তাকে আর কেউ কোনোদিন নামানোর কথা বলবেও না, কল্পনাও করবে না। চিৎকার দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এইবার আপনারা একটু বলুন, দুনিয়ার এই রাজত্বই চেয়ারটাই দামি না জান্নাতের ওই চেয়ারটা দামি? জান্নাতের ওই চেয়ার চান কারা কারা হাত তোলে? নারায়ে তাকবীর, আরো জোরে সোরে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের ওই আসন, ওই রাজত্বটা দিয়ে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি আপনাদের একটু জিজ্ঞাসা করব, বলুন আমার দেশের রাজনীতিবিদ সহ এদেশের সুশীল সমাজেরও কিছু লোক আছে, তারা জান্নাতের ওই চেয়ারটা চায় নাকি এটা চায়? কথা কয় না। মানুষ জানে যে এই চেয়ারের কোনো স্থায়িত্ব নাই। ধরে বলেন, কথা ঠিক না? পৃথিবীর সময়টাই তো কোনো স্থায়িত্ব নাই। দেয়ার ইজ নো স্ট্যান্ডার্ড টাইম, অল টাইম ইজ লোকাল। পৃথিবীর সময়ের স্থায়িত্ব নাই, পৃথিবীর সময়টা হলো লোকাল সময়। তারপরেও এটা চায় ওইটা চায় না।
আমরা তো বোকার স্বর্গে বসবাস করি, আমাদের মতো জন্মের বোকা আল্লাহর জমিনে আর নাই। জয় বলেন, কথা ঠিক না ঠিক বললাম? আর এই চেয়ারটাকে টিকে রাখার জন্য আদা জল খেয়ে মাঠে নামে, আর মিথ্যা বলতে বলতে এমন পর্যায়ে চলে যায় মনে হয় 4টা শয়তানকে যদি একটা গ্লাসের মধ্যে গোলা যায় এই শয়তানগুলা সমান হবে না। জোরে বলেন, কথা ঠিক না? জোরে বলেন, জোরে বলেন, কথা ঠিক না ঠিক বললাম? এজন্য এই গদিকে যদি স্যাক্রিফাইস করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গদি আমাদেরকে কিয়ামতের দিন দান করবেন। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কিয়ামতের ওই চেয়ারটার জন্য দুনিয়ার চেয়ারকে এমন ভাবে স্যাক্রিফাইস করেছেন যে মৃত্যুর সময় দুনিয়াতে সাহাবায়ে কেরাম কোনো সম্পদ রেখেও যান নাই। জোরে বলেন, কথা ঠিক না ঠিক বললাম? অর্ধ পৃথিবী শাসন করেছিলেন হযরত ওমর। একজন মানুষ একটু হাত উঁচু করে বলেন তো, হযরত ওমরের মৃত্যুর সময় তার ঘরের ভিতর থেকে টাকার বস্তা কয়টা পাওয়া গেছে? আচ্ছা, কথা না কইলে তো বুঝি না আমি। পাওয়া গেছে একটাও? কবরের জন্য জায়গাটা পর্যন্ত হযরত ওমর বরাদ্দ করে যান নাই। যাবার মৃত্যুর পরে কবরটা কোন জায়গায় হবে? আবু বকর সিদ্দিকের ঘরের ভিতর থেকে কোনো টাকা পয়সা পাওয়া গেছে? আমাদের দেশের একেবারে সর্বনিম্ন চাকরি যে করে দাওয়ান, যদি একটু সরকারি কর্মকর্তাদের সাথে লিয়াজু থাকে, ও 400 কোটি টাকার মালিক হয়। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আজকে ইনকিলাব পত্রিকা যারা পড়েছেন, আপনাদের হল থাকার কথা। আর অনেকগুলো প্রতিবেদন আজকের পত্রিকার মধ্যে চলে এসেছে। আমাদের এই বাংলাদেশের উপরে বর্তমানে শকুনের নজর পড়েছে, বিদেশি শকুনের নজর পড়েছে। মাঝে মধ্যে উকি ঝুঁকি দিয়ে আমার দেশের ভিতরে তারা নামতে চায়। আমরাও হুঁশিয়ার সাবধান করে দিতে চাই। আমার দেশের বর্তমান যিনি রাষ্ট্র পরিচালনায় আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ইসলামী দলগুলো সহ এদেশের সকল রাজনৈতিক দলদের সাথে মাশওয়ারা করে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। এদেশের যদি কোনো শকুন বিদেশ থেকে উঁকি মেরে তাকিয়ে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে আঘাত করতে চায়, দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য, তাদের 20 দাঁত ভেঙে দেওয়ার জন্য এদেশের ইমানদার, এদেশের সব ধরনের মানুষ প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত। চিৎকার দিয়ে কথা বলেন, ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এদেশ ইসলামের জন্য উর্বর ভূমি, আমার বাংলাদেশ, এদেশে ইসলামকে মাইনাস করে কোন রাজনৈতিক দল গদিতে দেওয়ার স্বপ্ন দেখলে তার স্বপ্ন মিথ্যা প্রমাণিত হবে। স্বপ্ন বাস্তব রূপ নিতে পারবে না। আল্লাহ পাক সহি বুঝ আমাদেরকে দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করতেন, কিন্তু আমি আপনাদের একটু জিজ্ঞাসা করি, বলুন আল্লাহ রাসূলের রাজনীতির মধ্যে কি এই খোদার ভয় জান্নাত ছাড়া রাজনীতি করেছেন? নবীজির রাজনীতির পিছনেও ছিল আল্লাহ জান্নাত পাবো বলে, তাই। যারা বলেন, কথা ঠিক না ঠিক? সাহাবায়ে কেরামের রাজনীতি যুদ্ধের পিছনেও লক্ষ্য একটাই ছিল, সেটা হলো খোদার জান্নাত। যারা বলেন কি, খোদার জান্নাত পাবেন, এই আশায় সাহাবায়ে কেরাম রাজনীতি করতেন। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামের রাজনীতির মধ্যে পলিটিক্যাল কোনো ওয়াদা ছিল না। যারা বলেন, কথা ঠিক না? আর ভাই, পলিটিক্যাল ওয়াদা বোঝেন আপনারা? পলিটিক্যাল ওয়াদা মানে মিথ্যা ওয়াদা করা। এইবার যদি আমি চেয়ারম্যান হই, সর্বপ্রথম আপনাদের গ্রামের রাস্তা আগে করব। इस वादा को पॉलिटिकल वादा कहते हैं। এই ওয়াদার নাম হলো পলিটিক্যাল ওয়াদা। পলিটিক্যাল ওয়াদা মানে মিথ্যা কথা বলা। জোরে বলেন কি? আরো জোরে সরে আওয়াজ দিয়ে বলেন না, পলিটিক্যাল ওয়াদা মানে কি? মিথ্যা ওয়াদা করা। আমি আপনাদের একটু জিজ্ঞাসা করছি, বলুন আল্লাহর পয়গম্বরের জীবদ্দশায় কোনো ওয়াদা কি মিথ্যা ছিল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খোলাফায়ে রাশিদিনের যেই ওয়াদা ছিল, ওনারাও তো রাজনীতি করতেন, করেন নাই? কিন্তু এই ওয়াদাগুলো এমন সত্য ওয়াদা, সকালবেলা সূর্য ওঠা যেমন সত্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদাও তেমন সত্য। আলহামদুলিল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলেন। নবীজির একটা রাজনৈতিক ওয়াদার কথা আপনাদের শুনিয়েই আমি আমার বক্তৃতা শেষ করে দেব। 4টি জিনিস পাওয়া যাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই আদর্শে যদি আমরা গড়ে উঠতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছেন। যেই রাত্রিতে নবীজি হিজরত করবেন, ওই রাত্রিতে আল্লাহর পয়গম্বরের ঘরের চতুর্দিকে আবু জাহেল সহ 12 জন গোত্রীয় বড় বড় নেতৃবৃন্দু মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর পাহারা দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন পালিয়ে যেতে না পারে। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজে বলবেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চতুর্দিকে তারা দাঁড়িয়ে আছে। মাঝে মধ্যে ব্যাট সাউন্ড দেয়। আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে ঘরের পিছন থেকে বলে, মুহাম্মদ, জনমের মতো আজকে তোমার জীবন প্রদীপ নিভিয়ে দেব, জনমের মতো তোমার মিশন আজকে আমরা বন্ধ করে দেব। তুমি কিভাবে আজকে আমাদের চোখটা ফাঁকি দিয়ে চলে যাও তাও আমরা দেখে নেব। উত্তাল তরঙ্গের মতো চতুর্দিক থেকে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের উপরে যেন তারা উত্তাল তরঙ্গের মতো একেবারে তারা ঝেঁকে পড়ার উপক্রম হচ্ছিল। ও বন্ধুরে, এহেন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো হেফাজত করবেন। আল্লাহর পয়গম্বরকে ঘর থেকে বের করে নিয়ে কোথা দিয়ে আল্লাহ পাক মদিনার রাস্তায় বের করে দিয়েছেন, কোনো মানুষের দুনিয়ার খবর ছিল না। সকাল 8টা বাজে। কয়টা? আবু জাহেল ওই সময় চক্ষু মেলে তাকিয়ে দেখে এনার দিন হয়ে গেছে রে। একে অপরকে জিজ্ঞাসা করে, মুহাম্মদ কই গেল? আমরা তো বলতে পারি না, দেখো ঘরের মধ্যে কেউ আছে কিনা। ঘরের ভিতরে তাকিয়ে দেখে আল্লাহ রাসূলের কম্বলের নিচে হযরত আলী ঘুমানো। সুবহানাল্লাহ। হযরত আলীকে গিয়ে বলে, আলী, মুহাম্মদ কই? হযরত আলী বললেন, সারা রাত মুহাম্মদকে পাহারা দিল যারা, তারা বেশি জানার কথা না আমার বেশি জানার কথা? জবাবটা পাইছে না পায় নাই? আবু জাহেল কয়, হ্যাঁ কথা তো ঠিক, আমরাই তো পাহারা দিলাম। আচ্ছা ভালো কথা, আলী তুমি কেন তাহলে? হযরত আলী বলেন, আল্লাহর হাবিব আমার কাছে কিছু টাকা পয়সা দিয়ে গেছে, তোমাদের নাকি কিছু টাকা পয়সা আমানত ছিল মুহাম্মাদের কাছে, টাকা পয়সা তোমরা কার কত আছে নিয়ে যাও। আবু জাহেল, তোমার কত? আবু জাহেল বলে, আমার 10,000 দিরহাম। হযরত আলী ব্যাগের ভিতর থেকে টাকার পেটিটা বের করলেন, এই যে নাও। আবু জাহেল গুনে নিল। এই উতবা, তোমার কত? আমার 20,000 দিরহাম। এই নাও। উতবা টাকার পেটিটা নিয়ে আর টাকার পেটি খোলে না। হযরত আলী বললেন, টাকা গুনে নাও, খোলো না কেন? উতবা বলে, আলী, টাকার পেটির ভিতরে আমি একটা গিট্টা দিছি, এই গিট্টাটা আমি ছাড়া আরবের দ্বিতীয় আর কোনো মানুষ জানে না। আমি দেখতেছি টাকার পেটিটা ঘুরা ঘাড়া, যে দেখি আমার টাকার পেটির গেরোটা ঠিক আছে কিনা। আলী রে, আমি টাকার পেটির গেরোর দিকে তাকিয়ে দেখলাম আমার টাকার পেটিটা মুহাম্মদ কোনোদিন খুলেও দেখে নাই, এজন্য টাকা গোনার প্রয়োজন নাই। এমন বিশ্বাস আল্লাহর পয়গম্বরকে করত। তারপরেও নবীজির সাথে শত্রুতা করেছে কেন? একমাত্র সিয়ারের লোভে। জোরে বলেন, কিসের লোভে? মুহাম্মাদের নবুয়তি মেনে নিলে তো আমাদের নিচের সিয়ারটা থাকে না। জোরে বলেন, কথা ঠিক না? আর আল্লাহর পয়গম্বরের থিওরি হচ্ছে, তোরা এই সিয়ার সার, চিরস্থায়ী রাজত্ব তো আল্লাহ দেবেন মৃত্যুর পর। আল্লাহর পয়গম্বর ঘর থেকে বের হয়ে চলে গেছেন। আবু জাহেল যখন কোন ধরনের উপায়ান্তর বের করতে পারল না, কাবা শরীফের দরজায় গিয়া আবু জাহেল ভাষণ দেওয়া শুরু করলো, আমার দেশের নেতৃবৃন্দ যারা আছো, মুহাম্মদ অথবা আবু বকর, এই দুইজন যে কোনো একজনের মাথা যদি কেটে এনে কেউ আমার কাছে জমা দিতে পারো, অথবা জীবন্ত মুহাম্মদকে যদি ধরে এনে আমার কাছে জমা দিতে পারো, 100 আরবের লাল উট তাকে পুরস্কার দেয়া হবে। অথবা দুইজনকেই যদি তোমরা অ্যারেস্ট করে আমার কাছে আনতে পারো, তাহলে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। ও বন্ধুরে, ওই জামানার 100 লাল উট বর্তমান বাংলাদেশের টাকার হিসাব যদি আপনি করেন, সর্বনিম্ন 5 কোটি টাকা। কয় কোটি? 5 কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে আবু জাহেল। এই ঘোষণা শুনে মক্কার ভকাটে ছেলেরা, যুবকেরা রাস্তায় রাস্তায় বের হয়ে গেছে। আল্লাহর রাসূলকে তারা ধরবে অথবা আবু বকর সিদ্দিককে ধরে এনে আবু জাহেলের কাছে জমা দিবে। এদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাত্রিতে তো বের হয়ে গেছেন। নবীজি যেই রাস্তা দিয়ে যান রাত্রিতে, ওই রাস্তার মোড়ে যার বাড়ি ছিল সে হলো মক্কার এক ভবঘুরে, ওর নাম ছিল সুরাকা বিন মালিক। কি নাম?
সুরাকা বিন মালিক কোন ধরনের মানুষ আপনি জানেন? ও সারাদিন গাঁজা খায় আর ক্যারাম বোর্ড টোকায়। এরকম কিছু মানুষ আছে না? আমাদের নদীর এপারটা ভালো আছে, নাই কথা কয় না? আছে, নদীর এপারেও আছে। এই ভবঘুরে মানুষ ছিল সুরাকা বিন মালিক। সুরাকা বিন মালিক নেশার ঘরে খেলায় নিমজ্জিত। আল্লাহর পয়গম্বর পিছন দিয়া ওকা সিদ্দিককে সাথে নিয়ে রাত্রিতে চলে গেছেন। একদল যুবক গিয়ে সুরাকাকে কয়, সুরাকা, মোহাম্মদ এই রাস্তা দিয়ে গিয়েছে নাকি? সুরাকা বিন মালিক বলল, কেন? তা দিয়ে তোদের কি? সুরাকা এক নজর দেখেছে আল্লাহ রাসূলকে। কয়, আবু জাহেল আমাদের নেতাজি ঘোষণা করছে 5 কোটি টাকার পুরস্কার। কারণ যেই জমিনের ভিতরে মুহাম্মাদের মতো নেতা আছে, ওই জমিনে আবু জাহেলের পায়ের তলায় বাটি থাকার কথা না। জোরে বলেন কথা ঠিক না? ঠিক। যেই দেশের ভিতরে, বাংলাদেশ অল্প আয়তনের দেশ, কিন্তু যেই দেশের ভিতরে লক্ষ লক্ষ হক্কানি ওলামায়ে কেরাম আছে, আল্লামা আহমদ শফী যেই দেশের ভিতরে ঘুমিয়ে থাকে, জোনায়েদ বাবুনগরী যেই দেশে ঘুমিয়ে থাকে, যেই দেশের জেন্দা শাহজালালের ভূমিকা পালন করে আল্লামা মামুনুল হক, ওই দেশে আওয়ামী লীগের কোনো চামচা থাকতে পারে না, আওয়ামী লীগের কোনো চামচা থাকতে পারে না। জোরে বলেন কথা ঠিক না? ঠিক। কম জ্বালান জ্বালায় নাই। আপনারা ভুক্তভোগী না, আমি ভুক্তভোগী। তো আমি বক্তৃতা করতে যাব কুষ্টিয়া, সরঙ্গা থানার ওসি সাহেব আমাকে ফোন করে নিয়ে গিয়ে বলে, হুজুর আপনি কোন দল করেন? বক্তৃতা আমার কিন্তু কুষ্টিয়া। আর সরঙ্গা থানার ওসি আমাকে ফোন করে সেখানে নিয়ে আমার কাছ থেকে আগে ডাটা নেয়, তারপরে অজে পাঠায়। তার মানে আমরা এদেশে জাগির থাকি, কথা কয় না? তার মানে কি আমরা বাংলাদেশে, আমরা এদেশে জাগির, ওরা বাড়িওয়ালা। আমরা এদেশের জাগির নই। এদেশে জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে। এটা হচ্ছে আমাদের কথা। আমাদের ওই জন্ম নিবন্ধন যেখান থেকে পেয়েছি, ওদের জন্ম নিবন্ধন ওখান থেকেই। জোরবান কথা ঠিক না? ঠিক। আমরা আমার একটা ভোটের যে দাম আছে, ও কি ভোট দুটা দিতে পারবে? আরে ভাই, ওরা তো বিগত দিনে 3-4 হাজারে একজন দিছে, ওটা ভিন্ন কথা। কিন্তু আর ভোট তো মূল একটা। জোরে বলেন কথা ঠিক না? একজন ভোট দিয়ে এসে আমাকে কয়, হুজুর 3200 দিলাম একা, মানে জন্মের ভোট দেওয়া দিছে। আমি ওকে বলছিলাম যে নৌকায় লোক বেশি উঠলে কিন্তু তলায়া যায়। জোরে বলেন কথা ঠিক না? নৌকায় লোক বেশি উঠে যদি নড়াচড়া করে চুপ করে থাকা লাগে, লোক বেশি উঠলে নৌকায় চুপ করে থাকতে হয়। তাছাড়া নৌকা কিন্তু নদীর অতল গহ্বরে চলে যাবে, নড়াচড়া কম করে করেন। ওই সময় আমি ওকে বলছিলাম কানে কানে, কিন্তু আমাদের কথা তো কানে নেয় নাই। এমন নৌকায় বোঝাই দেওয়া দিল, আর বেশি নড়াচড়া শুরু করলো, এমন ধারা দিল। আমাদের দেশের ছেলেরা 17, 18, 16 বছরের ছেলেরা, মুরব্বীদের যাওয়ার প্রয়োজন হয় নাই, আবাবিল পাখির মতো ওরা গিয়ে একবার 45 মিনিটের মধ্যে কাম সেরে দিছে। জোরে কোন কথা ঠিক না? ঠিক বললাম? 45 মিনিটে কাম ফয়সালা। আপনারা বিরক্ত হইতেছেন কিনা আমি জানি না, তবে আজকে আমার এলাকায় আপনাদের নিয়ে আমি বসেছি, আমার মনের কিছু কথা আজকে শোনাবো আমি, যদি থাকেন আপনারা কিছুক্ষণ। দেখি কারা কারা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। একজন মানুষ নড়াচড়া করবেন, খবর আছে তার। হ্যাঁ, আল্লাহর হাবিব তো রাত্রিতে বের হয়ে চলে গেছেন। সুরাকা বিন মালিককে গিয়ে ওরা বলে 5 কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে আবু জাহেল। এই জন্য মোহাম্মদকে দরকার। তুমি দেখেছো কিনা? সুরাকা দেখলো যে এই খবর তো এ পর্যন্ত আমার কাছে আসে নাই, রাত্রিতেই তো মোহাম্মদকে অ্যারেস্ট করতে পারতাম, আমার ঘরের পিছন দিয়ে গেল। ধরে কোন কথা ঠিক না? সুরাকা বলে, না, মোহাম্মদ এখান দিয়ে যায় নাই, যার যার মতো তোরা গৃহে চলে যা। আর মোহাম্মদ আর কাজ পাইল না, আমার ঘরের পিছন দিয়ে যাবে, এটা তোদের বিশ্বাস হয়? এ কথা বলে তাদেরকে ভাগিয়ে দিল। আর মনে মনে চিন্তা করলো, আমার তো মদ গাঁজা কেনার টাকা নাই, যদি এই পুরস্কারটা আমি লুফে নিতে পারি তাইলে মোটামুটি কিছুদিন আমি চলতে পারবো। জোরে বলেন কথা ঠিক না? ঠিক। কামাই করে খাওয়ার তো ওর যোগ্যতা নাই। কমপক্ষে যদি একটু গম চাটাচাটি করা যায়, তারপরেও তো একটু গাঁজার পয়সা হয়। জোরে বলেন কথা ঠিক না? ঠিক। যা, তোরা চলে যা। বান্দিকে বললো, বান্দি পাহাড়ের ওই পারে আমার ঘোড়াটা নিয়ে বেঁধে রাখবি, এক জায়গায় বেড়াতে যাব। আর এদিকে তীর আর ধনুক আর লৌহ বর্ম পরিধান করে সুরাকা গিয়ে ঘোড়ার পিঠে উঠলো। আল্লাহর পয়গম্বরের তালাশে বের হয়ে গেল। লম্বা ইতিহাস।
ওদিকে যাব না আমি। চলতে চলতে এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে এত কাছাকাছি হয়ে গেছে, নবীজি কোরআন শরীফের তেলাওয়াত করেন, সুরাকা বিন মালিক পিছন থেকে তাও শুনতে পায়, এত কাছাকাছি চলে গেছে। আল্লাহর পয়গম্বরের সফর সঙ্গে আবু বকর সিদ্দিক, আনন্দ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শত্রু আমাদের নাকের ডগায়, পিছনে আমি লক্ষ্য করে দেখছি তীর তাক করে আছে, আপনাকে কিন্তু এখন শেষ করে দেবে, অথবা আমাকে শেষ করে দেবে। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর তাই নাকি? বলে হ্যাঁ। হুজুর পিছনে তাকিয়ে দেখেন। আল্লাহর পয়গম্বর পিছনে তাকালেন, দেখলেন এই অবস্থা। আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, আমার তো সহযোগিতা করার মতো তুমি ছাড়া কেউ নাই, একটাই আমি কোরআনের মিশন নিয়ে একা একা বের হয়েছি, আল্লাহর কোরআনের দাওয়াত নিয়ে, এই রাজনীতি নিয়ে আমি বের হয়েছি, তুমি ছাড়া আমার দেখশন করার কেউ নাই। আল্লাহ তোর কাছে বলে দিলাম, ব্যবস্থা যা গ্রহণ করার তুমি করো। আল্লাহর পয়গম্বরের দোয়া করতে দেরি, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় নাই। আপনারা সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত থাকবেন। আল্লাহর পয়গম্বর যেই মোনাজাত করে হাতটা নামাইছেন, তাকায় দেখা গেল সুরাকা বিন মালিকের ঘোড়ার পা হাঁটু পর্যন্ত মরুভূমির ভিতরে বসা, মরুভূমিতে হাঁটু পর্যন্ত ডেবে গেছে। সুরাকা চিৎকার দেয়, মুহাম্মদ বাঁচাও বাঁচাও। আল্লাহর পয়গম্বর বলেন, বাঁচাবো মানে কি হয়েছে তোর? কয় দেখো মুহাম্মদ, ঘোড়ার পা হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে একেবারে গেড়ে গেছে। আবু বকর সিদ্দিক নবীজিকে রিকোয়েস্ট করলেন, হুজুর আমাদের রাস্তায় আমরা চলি, ওর ঘোড়া ডেবে গেছে, আমাদের কি? নবীজি বলে, একই গ্রামের মানুষ রে বাবা, দেখি ওর কি অসুবিধা, একটু আগা যায় না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, সুরাকা বিন মালিককে বললেন, কি ব্যাপার? এই অবস্থা মুহাম্মদ, আমাকে বাঁচাও। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, একই গ্রামের মানুষ, প্রতিবেশী, ঘোড়ার পাটা তুলে দাও। নবীজি বলতে দেরি, ঘোড়ার পা উঠতে দেরি হয় নাই। কটার কিলোমিটার পথ পয়গম্বর চললেন। আবু বকর পিছনের দিকে তাকিয়ে দেখেন, আবারও সুরাকা বিন মালিক তীর টামন করে তাক করে আল্লাহর পয়গম্বরের দিকে ধরেছে। নবীজিকে অবহিত করলেন, নবীজি আবারও বদদোয়া করলেন আল্লাহর দরবারে। ঘোড়া আগে ডেবে গিয়েছিল হাঁটু পর্যন্ত, এইবারে উড়ু পর্যন্ত ডেবে গেছে। সুরাকা জোরে সরে চিৎকার দিয়ে বলে, মুহাম্মদ বাঁচাও। আল্লাহর পয়গম্বর আগায় গেলেন, কি হয়েছে? ঘোড়ার পা যে গেড়ে গেল, মুহাম্মদ বাঁচাও। আল্লাহর কাছে দোয়া করলেন, এইবারও বেঁচে গেল। তৃতীয়বার আরো 1/2 কিলোমিটার পথ কেবল পয়গম্বর চলেছেন। সুরাকা বিন মালিক আল্লাহর রাসূলের পিছনে গিয়ে আবার তীর তেমন করে তাক করে আছে। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবারও কিন্তু সে আমাদের হত্যা করার জন্য তীর তাক করেছে। নবীজি আল্লাহর কাছে কয়, মালিক, পাগলটাকে 2 বার পর্যন্ত বুঝাইলাম, কিন্তু আমার কথা তো শোনে না। আল্লাহ এইবার তুমি কি করবা করো। ও বন্ধু, কিতাবে রাখে আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঘোড়া আগে ডেবে গিয়েছিল উড়ু পর্যন্ত। এইবার নবীজি আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে কোমর পর্যন্ত সুরাকা সহ মাটির মধ্যে বসে গেছে। ঘোড়ার পাও ডাকছে, ওর পাও গেড়ে গেছে জমিনের ভিতরে কোমর পর্যন্ত। এইবার সুরাকা জোরে সোরে চিৎকার দেয়, মুহাম্মদ বাঁচাও, তুমি না বাঁচাইলে এখন আমার আর বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহর পয়গম্বর কে আবু বকর সিদ্দিক বারবার নিষেধ করতেছেন, হুজুর অত দয়া দেখায়েন না, এই জামানায় দয়ালুর ভাত নাই। জোরে কোন কথা ঠিক না? ঠিক। আমরা কত দয়া দেখাইলাম, জালসা শেষে আধা ঘন্টা পর্যন্ত হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই এলাকার মানুষকে জান্নাত নসিব করো, মুরব্বী যারা কবরে চলে গেছে সকলকে মাফ করো, দোয়া করি। আমরা স্টেজ থেকে নামার পরেই আমাদের জামার কলার ধরে নিয়ে যায়, জবাবদিহি করা লাগে। তাহলে দয়ালুর ভাত আছে, যেরকম আছে। আমরা 14 গোষ্ঠীর জন্য করি দোয়া, আর আমাকে জুমার নামাজের খুতবার আগে কানে কানে বলে যায়, হুজুর মসজিদে কিন্তু এই বয়ানটা করা লাগবে, আপনি জানিয়ত করে আসছেন, কিন্তু করা যাবো না, দেশের অবস্থা ভালো না। হায় হায় হায়, মানে দেশ মনে হয় বাপ দাদার তালুক। যেরকম কথা ঠিক না? আমার ভাই, ওইদিকে যাওয়ার সময় আমার নাই, অল্প সময়ের ভিতরে শেষ করে দেবো আমি কথাগুলো। আল্লাহর পয়গম্বর সুরাকার কাছে গেলেন, এইবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা একটা কথা শেষবারের মতো তোকে জিজ্ঞাসা করতে চাই। কি কথা মুহাম্মদ? আচ্ছা আমাকে হত্যা করার জন্য তুই এত পাগল হইলি কেন?
মক্কার মধ্যে আমি কি কোনোদিন কোনো এই দরবারে দোষী সাব্যস্ত হয়েছি? সুরাকা কয় না। কোনোদিন মিথ্যা কথা বলেছি? কয় না। কোনোদিন মিথ্যা সাক্ষ্য দিয়েছি কারো বিপক্ষে? কয় না। কোনদিন কি কারো পাকা ধানে মই দিছি? সুরাকা কয় না। কোনদিন কি আমাদের খেয়ানত করছি? সুরাকা বলে না। কোনদিন কি কোনো নারীর চেহারার দিকে আমি তাকাইছি? সুরাকা বলে না। তোরাই আমাকে আলামিন উপাধি দিলে, তোরাই আমাকে সাদেক বলে সম্বোধন করিস, তারপরেও আমাকে হত্যা করার জন্য তুই এত পাগল হইলি কেন? সুরাকা ডেকে বলে, মোহাম্মদ, এমনি তোমাকে হত্যা করার জন্য আমি রাস্তায় নামি নাই। গাঁজা কেনার টাকা নাই, ওদিকে নেতা ঘোষণা করেছে 5 কোটি টাকার পুরস্কার। টাকার কাছে মানুষ দুর্বল। ধরে বলেন কথা ঠিক না? ঠিক। ওদের থিওরি হচ্ছে, দুনিয়াদারদের থিওরি হচ্ছে মানি ইজ দ্য সেকেন্ড গড। টাকা নাকি দ্বিতীয় খোদা, অর্থই অনর্থের মূল। নাউজুবিল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলে, মোহাম্মদ এমনি তোমাকে হত্যার জন্য বের হয় নাই, টাকার জন্য এসেছি। আমাদের দেশের কিছু হেলমেট বাহিনীকে আমরা বিগত কিছুদিন আগেও দেখেছি, 100 টাকা দিলে ভদ্র মানুষের গালে গিয়ে থাপ্পড় দেয়। আছে না এমন কপাল পোড়ার গোষ্ঠী? পোড়ার গোষ্ঠী আমাদের দেশে ছিল না? এখনো তারা বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে লুকিয়ে মাঝে মধ্যে একটু উকি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু উকি দিয়ে লাভ নাই। এদেশ কোরআনের দেশ, এদেশ ইসলাম প্রিয় এদেশের মানুষ, এদেশের আলেম ওলামা আল্লাহর কোরআন দ্বীনের বিরুদ্ধে কেউ অবস্থান নিয়ে তার 20 দাঁত ভেঙে দেওয়ার জন্য এদেশের তৌহিদি জনতা প্রস্তুত আছে। জোর আলোতে কথা বলেন ঠিক না? ঠিক বললাম। এজন্য ওই স্বপ্ন দেখে লাভ নাই। সব স্বপ্ন মানুষের বাস্তব হয় না। নিজের পাপের জন্য অনুশোচনা করুন। ধরে বলুন কথা ঠিক না? কিন্তু আমার তো শহীদুল ভাই, আমার তো ওই কথাটাই মনে পড়ে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল বলেছিলেন, আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। যেরকম কথা ঠিক না? নজরুলের কবিতার মধ্যে আছে না? নজরুলের কবিতায় আছে এটা, নিজে দোষী কিন্তু আরেকজনের দোষ তালাশ করি। যেরকম কথা ঠিক না? আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বললেন, আচ্ছা এই 5 কোটি সাধারণ একটা টাকা, এই টাকার লোভে তুই আমার মতো মানুষকে হত্যা করার জন্য 3বার তুই চেষ্টা করলি। আচ্ছা এর চাইতে বড় পুরস্কার যদি আমি মদিনাতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে তোকে দিয়ে দেই, তাইলে তুই খুশি হবি কিনা তাই বল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর দেখেন নবীজির রাজনৈতিক ওয়াদা। আল্লাহর পয়গম্বর বলেন, কাইফা বিকা ইজা লাবিস্তা সেওয়ারা কাসরা। সংক্ষিপ্ত কথা নবীজি বলে দিলেন, সুরাকা ওই দিন তোর কেমন লাগবে যেদিন বর্তমান রাসূলের জামানার ওই জামানার বর্তমান সবচাইতে ধনী রাষ্ট্র কেসরা বিন হরমুজ, পারস্যের বাদশা কেসরা বিন হরমুজের মুক্তা খচিত রাজ মুকুট আর হাতের বালা যেদিন তোকে পরিয়ে দিয়ে বসানো হবে সিংহাসনে, ওই দিন তোর কেমন লাগবে একটু বলতো। সুবহানাল্লাহ জোরে সোরে আমাদের বলবেন না? সুরাকা বিন মালিক যখন নবীজির মুখ থেকে এই কথাটা শুনেছে, জোরে সোরে চিৎকার দিয়ে নিজের গায়ের চাদরটা খুলে আল্লাহ রাসূলের গায়ে পরিয়ে দিয়ে বলে, মুহাম্মদ তুমি যেহেতু বলেছ মুক্তা খচিত শাহী মুকুট কেসরার আমার মাথায় আসবে, মনে করো আমি পেয়ে গেছি, আমার আর টেনশন নাই। কারণ মুহাম্মদ তুমি পৃথিবীর মধ্যে একমাত্র মানুষ যেই লোকটা মিথ্যা ওয়াদা কাউকে দেয় না। সুরাকা বিন মালিক আল্লাহর পয়গম্বরকে বলে, মুহাম্মদ অনুগ্রহপূর্বক আমার চাদরটা তুমি গ্রহণ করো। আল্লাহর পয়গম্বর বলেন, আরে পাগল, তোর চাদর আমার দরকার নাই, চাদর তোর পরনের ভিতরেই থাক। আমি তোকে যেহেতু বলেছি তুই সেই কেসরা বিন হরমুজের মাথার মুকুট একদিন পাবি, তোর মাথায় পরিয়ে দেওয়া হবে, আর আল্লাহ ওই দিন তোকে সম্মানিত করবে। সুরাকা বিন মালিক বলে, মুহাম্মদ বড় ভালো কথা তুমি বলেছ, মনে করো আমি পেয়ে গেছি। কিন্তু সুরাকা বিন মালিক মনে মনে চিন্তা ভাবনা করলো যে হায়াত মৌতের কথা বলা যায় না। আল্লাহর রাসূলকে বলে, মুহাম্মদ কোন সময় তুমি মরে যাও, না হয় কোন সময় আমি মরে যাই, আমি মরে গেলে নেওয়ার মানুষ থাকবে না, আর তুমি মরে গেলে দেওয়ার মানুষ থাকবে না। অতএব আমাকে একটা ডকুমেন্ট দিয়ে দাও, যেই ডকুমেন্ট দ্বারা যেন আমি এই শাহী মুকুটটা একদিন মাথায় পরিধান করতে পারি। আল্লাহ রাসূল বললেন, ডকুমেন্ট মানে? একটা স্লিপ লিখে দাও। সুবহানাল্লাহ বলবেন না জোরে জোরে? নবীজি এক গাল মুচকি হাসি দিয়ে বললেন, এটা তো তোর চালাকি, দাঁড়া। আবু বকর সিদ্দিককে বলেন, আবু বকর ব্যাগের ভিতর থেকে কাগজ এবং কলম বের করো। আবু বকর সিদ্দিক কয়, হুজুর রাত্রির অন্ধকারে
হিজরতের জন্য নিজের জীবনকে বাজি রেখে বের হয়ে এসেছি, ওই সময় ব্যাগের ভিতরে কাগজ কলম তোলার কথা কি আমার মনে আছে হুজুর? আল্লাহর হাবিব বলেন, আবু বকর